হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে and welcome to my another new video. তো আসলে অনেকদিন পর পর এক একটা ভিডিও আপলোড করা হয়, কারণ হচ্ছে ভিডিও বানানোর তেমন একটা টাইম হয় না। এন্ড হচ্ছে আমি চিন্তা করছি যে আমি যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করি, তো এই মোবাইলের সাথে একটা মাইক সিস্টেম যেটা আছে সেটা আসলে ইনস্টল করব। এখন দুপুর 1:35 বাজে, প্রচন্ড রোদ, গরম, তার উপরে রোজা। যাই হোক, আজকে আসলে আমি বাইক মডিফিকেশন নিয়ে 3-4টা পয়েন্ট আউট করব, যেগুলো হচ্ছে আসলে কখনোই মডিফাইড টাইমে করানো ঠিক না। তো আমি যদি এই পয়েন্টগুলোর মধ্যে ফার্স্ট একটাকে ধরি, সেটা হচ্ছে এই লুকিং গ্লাস। এইটা স্টক যে লুকিং গ্লাস আছে, বা যেটা একটু ভালো বড় বা পিছনে দেখা যায় ভালো, সেটা লাগানো দরকার। অনেকে বাইক মডিফিকেশনের জন্য বা সুন্দর দেখানোর জন্য ছোট ছোট যে লুকিং গ্লাসগুলো আছে, একটু স্টাইলিশ ছোট, ওইগুলো ইউজ করে। তো ওইগুলা ইউজ করার একটা ব্যাড সাইড হচ্ছে, আপনি যখন কোনো একটা ধরেন বাম পাশ থেকে ডান পাশে যাবেন বা ডান পাশ থেকে বাম পাশে যাবেন, আপনার তো অবশ্যই পেছনে কোনো গাড়ি আছে কিনা এটা তো দেখতে হবে। আমি যেমন এই লুকিং গ্লাসটাতে খুব ইজিলি দেখতে পারতেছি যে আমার পিছনে কি গাড়ি আছে বা বাইক আছে। আপনি কিন্তু ওই ছোট যে লুকিং গ্লাসটা আছে সেটাই কিন্তু সেই গাড়িগুলো দেখতে পারবেন না। তো এইটা আপনার নিজের জন্য যেমন ডেঞ্জারাস, তেমনি আপনার পিছনে যে রাইডারটা থাকবে তার জন্য কিন্তু এটা ক্ষতির একটা কারণ হতে পারে। এরপর হচ্ছে আমি যদি আরেকটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে বাইকের যে গুটলিটা আছে, বাইকের গুটলিটা এক সেকেন্ড একটু দেখাই, ভাঙাটা পার হই। আচ্ছা, বাইকের এই যে হ্যান্ডেলের একদম বাইরে যে গুটলিটা আছে, এইটা অনেকে কি করে খুলে ফেলে দেয়। এটা কিন্তু আসলে খুলে ফেলাটা ঠিক না, কারণ হচ্ছে এইটা কিন্তু একটা বাইকের ব্যালেন্সকে ঠিক রাখে। তো এটা কিন্তু আপনার বাইকের ব্যালেন্সের হিসেবে কাজ করে। তো এইটা যদি আপনি খুলে দেন, তখন দেখা গেছে যে আপনার হ্যান্ডেলের ব্যালেন্সিং আগের মতো থাকবে না। তো এটার কারণে হচ্ছে অনেক সময় অ্যাক্সিডেন্টও হতে পারে। আর থার্ড যে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আমরা অনেকেই এখন মার্কেটে বিভিন্ন ধরনের ছোট ছোট যে ইন্ডিকেটর গুলো আছে সেগুলো দেখতে পারি, ছোট লাল হলুদ কালার, যে একেবারে ছোট। তো এই ইন্ডিকেটর গুলা আসলে মডিফিকেশনে ইউজ করাটা ঠিক না। সেটা দেখতে যদিও বাইকে সুন্দর লাগে, তারপরও এটা আসলে সামনে এবং পিছে দুই ধরনের রাইডারেরই কিন্তু সমস্যা হয়। তো আপনি ধরেন এখন একটা রাস্তা, ডান থেকে বামে যাবেন, তো আপনি সেইখানে ইন্ডিকেটর দিলেন, তো আপনার ইন্ডিকেটরটা আপনার পেছনের যে রাইডারটা আছে সেই রাইডারের কিন্তু দেখতে হবে। সে যদি রাইডারটা যদি আপনার ইন্ডিকেটরটা না দেখে, বা আপনি যেই দিকে যাবেন সেই ইন্ডিকেটরটা করছেন সেটা যদি সে না বুঝে, সেই ক্ষেত্রে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো ইন্ডিকেটরটা আসলে রাস্তায় চলার টাইমে খুবই ভ্যারি করে, কারণ হচ্ছে আপনার ইন্ডিকেটরের ওপরেই নির্ভর করে আপনার পেছনের যে রাইডার আছে সে কিন্তু ডানে বামে চলে। এরপর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনারা বাইকে অনেকেই দেখা গেছে মডিফাইড টাইমে বিভিন্ন পার্টসে গিয়ে ঝালাই দেন। আসলে এই ঝালাই দেওয়াটা ঠিক না। তো আমার কাছে পার্সোনালি আসলে মনে হয় এই জিনিসগুলা মডিফাইড টাইমে চেঞ্জ না করা বা ইউজ না করা। তো এই ছিল আজকের ভিডিও।
আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে অবশ্যই সবাই একটা লাইক দিয়ে দিবেন, আর পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।